নমস্কার, চিত্রের রান্নাবান্না ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নবরত্ন কোরমা। তাহলে চলো কোরমা বানাই, তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আমার সাথে এখন রান্নাঘরে। আমি এখানে কেটে নিয়েছি গাজর, বিনস, ক্যাপসিকাম, পনির, ফুলকপি। আমি ফুলকপিগুলো একটু ভাপিয়ে নিয়েছি, নিয়ে এবার একটু ভেজে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি তেলে, ফুলকপিগুলো একটু হালকা করে ভেজে নেব। একটু লাল লাল করেই ভেজে নেব ফুলকপিগুলো। ফুলকপিগুলো সেদ্ধর সময় আমি হালকা নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই আর নুন দিলাম না ভাজার সময়। দেখো ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে ক্যাপসিকাম, গাজর আর বিনস আমি দিয়ে দিলাম একসাথে, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম, দিয়ে হালকা ভাজা ভাজা করে নেব। হালকা আঁচ কমিয়ে ভাজতে হবে যাতে গাজরগুলো সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। তাই সে আমার সব ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এবার কড়াইতে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম, দিয়ে পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো আমি হালকা ভাজবো, খুব বেশি ভাজবো না। বেশি ভাজলে পরে পনির খেতে ভালো লাগে না, তাই হালকা করে পনিরগুলোকে ভেজে তুলব। জাস্ট এপিট ওপিট করে পনিরগুলোকে নামিয়ে নেব। একটু হালকা রং আসলেই নামিয়ে নেব, খুব বেশি ভাজবো না। আমার পনিরও ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। পনির যত বেশি ভাজবে তত পনির শক্ত শক্ত হয়ে যায়, ওই জন্য হালকা করে ভেজে নিলে পরে পনিরের একটা কাঁচা গন্ধ সেটাও চলে যাবে। এদিকে পনিরটা খেতেও ভালো লাগে বেশি। তা আমার পনির ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি নিয়ে নিচ্ছি চালমগজ, কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর সাদা তিল। এটা আমি বেটে নেব। আর এদিকে আমি কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণে সাদা জিরে, তার সাথে কয়েকটু এলাচ, ছোটো এলাচ, তেজপাতা, অল্প পরিমাণে দারচিনি আর টমেটো। আমি এখানে দুটোর মতন টমেটো দিয়েছি। দিয়ে টমেটোটা দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। এদিকে আমার বাদাম, চালমগজ, সাদা তিল এগুলো বেটে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো, আদা, যে মশলাটা আমি কষাচ্ছিলাম সেই মশলাটাও আমি একবারে দিয়ে দিলাম। টমেটোগুলোতে ভালোভাবে মিহিভাবে পেস্ট হয়ে যায় জন্য টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি কড়াইতে আবার পেস্ট করে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা এবার আমি ভেজে নেব। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম একটু জল, আর দিয়ে দিলাম আমি মটরশুঁটি। মটরশুঁটিগুলো একই সাথে কষিয়ে নেব। মটরশুঁটিগুলো কিন্তু সেদ্ধ নয়, কাঁচা মটরশুঁটি। এই মশলার সাথে কষালে পরেই তা সেদ্ধ হয়ে যাবে, ওই জন্য মশলা দিয়েই আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। এখানে বাদাম আর চালমগজ এগুলো ভাজা ছিল না, ওই জন্য এগুলো একটু বেশিক্ষণ ধরে একটু কষিয়ে নিলাম। নিয়ে আমি দিয়ে দিলাম বিনস, ক্যাপসিকাম আর গাজরটা। কেননা ফুলকপি একদমই সেদ্ধ হয়ে গেছে, ভাজা সেদ্ধ করে ভেজেছি যেহেতু ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম মিষ্টি। আমি এখানে আবারও গুঁড়ি ব্যবহার করলাম। আমি আমার সব রান্নাতে মোটামুটি গুড়েরই ব্যবহার করি। সব সবজিগুলো দিয়েছি, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। এবার মশলাটা ভালো করে কষে গেছে, সব সেদ্ধও হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম ফুলকপি আর পনিরগুলো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে।
খুব হালকা হাতে মিশিয়ে নিতে হবে যাতে পনির আর ফুলকপিগুলো একদম ভেঙে না যায়। পনিরগুলো যেহেতু কম সেদ্ধ ওর জন্য নরম, তাই খুব সাবধানে নাড়তে হবে যাতে পনির এর সাথে ঘেটে না যায়। আমার রান্না হয়ে গেছে। ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম, দিয়ে নামিয়ে নিলাম নবরত্ন কোরমা। আমার রান্না হয়ে গেছে। তাহলে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতন এটুকুই, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।